রবার্ট গ্রিনের দি 80 লস অফ পাওয়ার বইটি ক্ষমতা অর্জন ও ব্যবহারের ৪৮টি নীতি উপস্থাপন করে, যা বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। বইটি ব্যবসা, রাজনীতি এবং ব্যক্তিগত জীবনে ক্ষমতার গতিশীলতা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তবে এই বইটি নিয়ে বিতর্কও রয়েছে। কিছু সমালোচক মনে করেন বইটি মানুষের আচরণ সম্পর্কে সাধারণীকৃত ধারণা প্রদান করে এবং নৈতিকতার প্রশ্নে আপত্তিকর হতে পারে। বইটি প্রায়ই ডার্ক সাইকোলজি বা অন্ধকার মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হিসেবে বিবেচিত হয়, যা কিছু পাঠকের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ হল এই বইটি পড়ার সময় সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং উপস্থাপিত নীতিগুলোর নৈতিক ও বাস্তব প্রয়োগযোগ্যতা সম্পর্কে নিজস্ব বিচার বিশ্লেষণ করা। বইটি ক্ষমতা সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিকোণ উপস্থাপন করে, যা পাঠকদের নিজেদের অবস্থান ও মূল্যবোধ পর্যালোচনা করতে সহায়তা করতে পারে। সূত্র ১। প্রভুকে কখনো ছাপিয়ে যেও না। যারা তোমার উপরে আছে তাদের সবসময় স্বস্তিকর কর্তৃত্ব অনুভব করতে দাও। তাদের সন্তুষ্টি অর্জন করতে বা পটাতে গিয়ে অতিমাত্রায় নিজের প্রতিভা জাহির করে বসো না, কেননা এতে হিতে বিপরীত হতে পারে। ঈর্ষা ও অনিরাপত্তাবোধ চারা দিয়ে উঠতে পারে। তোমার ঊর্ধ্বতনরা যেন সব সময় নিজেদের যা হন তার চেয়ে বেশি মেধাবী মনে করে, আর এভাবেই তুমি আরোহণ করবে ক্ষমতার শিখরে। সূত্র ২। বন্ধুদের উপর বেশি আস্থা রেখো না, শত্রুদের ব্যবহার করতে শেখো। বন্ধুদের ব্যাপারে সাবধান। তারা সব থেকে দ্রুত বিশ্বাসঘাতকতা করে, কারণ সহজেই ওদের মনে ঈর্ষা জন্ম নেয়। এমনকি তারা নষ্ট কিংবা উদাসও হয়ে যায়। বরং একজন প্রাক্তন শত্রুকে কাজে লাগিয়ে দেখো। সে বন্ধুর চেয়েও বেশি বিশ্বস্ত হবে, যেহেতু তার নিজেকে প্রমাণ করাটাই বেশি জরুরি। বস্তুত দুশ্মনের চেয়ে দোস্তকেই বেশি ভয়। যদি তোমার কোনো শত্রু না থেকে থাকে তবে তৈরির ব্যবস্থা করো। সূত্র ৩। তোমার উদ্দেশ্য গোপন রাখো। মানুষজনকে ভারসাম্যহীন আর অন্ধকারে রাখতে হলে তোমার কর্মের পিছনের উদ্দেশ্য কখনো সামনে আনো যাবে না। তারা যদি না জানে তুমি কি করতে যাচ্ছ, তারা প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নিতে পারবে না। তাদের ভুল পথে এমনভাবে পরিচালিত করো, এমন ধোঁয়াশা সৃষ্টি করো, তোমার উদ্দেশ্য বুঝতে পারার আগেই যেন তাদের অনেক দেরি হয়ে যায়। সূত্র ৪। সর্বসময় প্রয়োজনের চেয়ে কম কথা বলো। যখন তুমি কাউকে কথা দিয়ে স্পর্শ করতে চাও, সেক্ষেত্রে তুমি যত বেশি বলবে ততই তোমাকে সাদামাটা দেখাবে, আর ততই তুমি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তুমি যদি গতানুগতিক কিছুই বলে থাকো, সেটাই অভিনব শোনাবে। যদি কথাটাকে অস্পষ্ট, রহস্যময়পূর্ণ আর দুর্বোধ্য করে তুলতে পারো। শক্তিমান লোকেরা অল্প কথার দ্বারা ছাপ ফেলে ও প্রভাব রাখে। সূত্র ৫। খ্যাতির উপর অনেক কিছু নির্ভরশীল। একে জীবন দিয়ে রক্ষা করো। মর্যাদাই ক্ষমতার স্তম্ভ। কোনো কিছু ছাড়া শুধুমাত্র খ্যাতি দ্বারাই ভীতি প্রদর্শন ও হুমকিদান সম্ভব। অথচ একবার যদি পিছলে যাও, তখন তুমি উন্মুক্ত হয়ে পড়বে আর সর্বদিক থেকে আক্রান্ত হতে থাকবে। তোমার সুনামকে অবিসংবাদিত করে তোলো। সম্ভাব্য আক্রমণের ব্যাপারে সর্বসময় সতর্ক থাকো, আর বাস্তবায়নের আগেই সেসব প্রতিহত করে দাও। একইভাবে শত্রুদের মর্যাদা ছিন্ন করে দিয়ে তাদের ধ্বংস করতে শেখো। এরপর সরে দাঁড়াও। আমজনতাই তাদের শুলে চড়াবে। আজ এই পর্যন্তই। পরের পাঠ শুনতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।